ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি বিশেষজ্ঞ বরুণ কুমার বারিকদারের কাছে আজকে আমরা এলাম। নমস্কার স্যার, হাওড়ার হালচালে আপনাকে স্বাগত জানাই। তা আজকে যেটা নিয়ে আলোচনা করব, আজকে জিওপলিটিক্সটা থেকে একটু সরে এসে এখন যে এসআইআর পরিস্থিতি চলছে এবং দিকে দিকে যেরকম দেখা যাচ্ছে দাবি পাল্টা দাবি এসব নিয়ে একটা মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন, কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে আমাদের ভারতবর্ষে আর অন্যান্য রাজ্যেও হচ্ছে। হয়তো কোথাও কোথাও কেউ কমপ্লেনও করেছে, কারণ নাম হয়তো পাওয়া যাচ্ছে না, সব ঠিক আছে, হতেই পারে। এত বড় দেশ, এত বড় জনসংখ্যা, এত কাজ করতে গেলে অসুবিধা হবে। এআই দিয়ে কাজ হচ্ছে, কোথাও এআই দেখা যাচ্ছে যে নামের বানানে এতে এদিক ওদিক ঝামেলা, আপনাকে ডাকা হচ্ছে, এগুলো সব ঠিক আছে। কিন্তু এমন একটা ন্যারেটিভকে চালানো হচ্ছে যেটাতে দেখিয়ে বোঝানো হচ্ছে যে ইলেকশন কমিশন আর বিজেপি যেন এক। এটা তৃণমূল কিন্তু করছে। দ্বিতীয় জিনিস, লিডিং পেপারগুলো জানি না তাদেরকে কিছু দিয়েছে না কি করেছে, তারা দেখাচ্ছে নাকে পাইপ লাগানো লোক আসছে, কেউ চলতে পারে না সে এসছে, 80 বছর বয়সের মানুষ সে এসছে। এটাতে কি হচ্ছে, যে কেউ পড়লে পরে সাধারণ মানুষ তার কিন্তু কষ্ট হবে, তার অসুবিধা হবে, সে রেগে যাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, ইচ্ছাকৃতভাবে কারো বন্দ্যোপাধ্যায় আরেকটা ব্যানার্জি, গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি, এরকম জায়গাগুলোতে ডিস্টার্ব করছে। কারো বানানের মধ্যে এ আর ই এরকম কিছু একটা আছে, OOU এরকম জায়গাতে যে জায়গাগুলো হচ্ছে, বা বাংলায় নাম ইংরেজি নামে যে জায়গাগুলো, সেইগুলো মানুষকে প্রচন্ডভাবে ডিস্টার্ব করছে এদের অফিসাররা। তাতে মানুষ সত্যি বিরক্ত হয়ে যাচ্ছে। এক একজন এরকম হচ্ছে বিরক্ত হয়ে যাবই না, যা হবে দেখা যাবে। ঠিক আছে, এই যে জিনিসটা করা হচ্ছে, এই জিনিসটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, কিন্তু সেখানে এটা দেখছে না। আমাদের ধৃতরাষ্ট্রের কটা বাচ্চা ছিল? 100টা তো। এখন দেখা যাচ্ছে এসআইআর এরকম অনেকগুলো সেগুলোকে কিছু করতে পারছে না। এটা তো ইলেকশন কমিশন ধরেছে, ভাবতে তো এটা হবে। আপনাকে যে ডিস্টার্ব করে চলেছে এই যে অফিসিয়াল যারা আছে তারা, আমাদের দেশে এই সিস্টেমটা হয়ে গেলে পরে আমার পশ্চিমবাংলা একটা ছাকা সুন্দর জিনিস হবে। সবার সাথে সবার লিঙ্ক থাকবে, আধারের সাথে প্যানের সাথে আধারের সাথে ভোটারের, এখানকারই নাগরিক সে, এখানে সবকিছু আছে। আমি বাইরের লোককে এখানকার অধিবাসী করব কেন, আর আমি এখানকার লোড নেব কেন? আমার এখানকার ডেমোগ্রাফ চেঞ্জ করে আমি পুরো পশ্চিমবাংলাকে অধঃপতনে ফেলবো কেন? সেই জায়গাটা ঠিক করার জন্যই তো এসআইআর। এবং এই জন্যই এসআইআর, যাতে মানুষ সুষ্ঠুভাবে ভালো মতো ভোট দিতে চায়, সেই জিনিসটা এরা চাইছে না। বা এসআইআর শাঁখের করাতের মতো এদের গলার কাটা হয়ে গেছে, এসআইআর হয়ে গেলে হয়তো ভোটে হেরে যাবে, সেই জন্য এই ডিস্টারবেন্সটা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ সাকসেস হবে না। আলটিমেটলি সময় মতো ভোটও হয়ে যাবে এবং এসআইআরও হবে, যাদের নাম না থাকার কথা তাদের নাম কেটে যাবে, বৈধ মানুষ সবার নাম থাকবে, দেখবেন। এবারে ভোট সময় মতো হবে বলছেন স্যার, এবার যদি এরকম দেরি হয় তাহলে কি সরকারের তো মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে কি পরবর্তীকালে কোনোভাবে পশ্চিমবঙ্গ ঠিক ভোটের সময়টা রাষ্ট্রপতি শাসন দিকে এগুচ্ছে? কোনোদিনও ভারতীয় জনতা পার্টি এটা চায়নি যে রাষ্ট্রপতি শাসন হোক বা কোনো সরকারকে ফেলে দেওয়া হোক। সে দেখবেন একদম সময় মতোই ভোট করাবে এবং ভোটও ডিক্লেয়ার করবে। কিন্তু এরা যদি বুঝতে পারে যে আমরা ভোটে গেলে হারবো, তাহলে এরা রাস্তায় নেমে মারামারি করবে। এসআইআর এর জন্য এরা ইলেকশন কমিশনের অফিস জ্বালাবে, ব্লকে যাবে, বিডিও অফিসে যাবে, এসডি অফিসে যাবে, সেখানে মারামারি করবে, দোকানপাট ভাঙবে, আবার হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। এইগুলো করে তারা সময়টাকে পার করাবার চেষ্টা করবে। সময় পার করলে সেটা আমার আর আপনার বা কোনো পার্টির বা সেন্টারে যারা বসে আছে তাদেরও কারো কিছু করার থাকবে না, অটোমেটিক্যালি তখন জারি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তা এখন আমাদের লক্ষ্য দেখি অবস্থা কোন দিকে গড়ায় প্রতিদিনের পরিস্থিতি। একদম অবশ্যই। তা স্যার অনেক ধন্যবাদ, পরবর্তী দিনে আসছি আরও এইসব বিষয় নিয়ে আলোচনা করতে।